বাংলাদেশে চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সাভারে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত 6 মাসে দৃশ্যমান উন্নতি করেছে অন্তর্বর্তী সরকার, যা অবিশ্বাস্য। এছাড়া আইনশৃঙ্খলার উন্নয়নে সরকার 9টি পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার সাভারের রাজালাক এলাকায় কৃষকের শীতল ঘর, মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও খামারি অ্যাপসের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সারা দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিগত সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধসে পড়ার মতো অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে গত 6 মাসে দৃশ্যমান উন্নতি করেছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতির উন্নয়নে বিদেশে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও জানান শফিকুল আলম। এ সময় তিনি বিদ্যুৎ খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন। এই খাতকে শক্তিশালী করতে বড় বড় পাওয়ার কোম্পানির সাথে আলোচনা চলছে বলেও জানান প্রেস সচিব। বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে বলেও জানান শফিকুল আলম। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিজের বাড়িতে যাওয়ার জন্যই কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। এদিকে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর তার জায়গায় নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ মাহফুজ আলমকে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।